নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আমি আজকে শেয়ার করতে চলে আসলাম শাপলা দিয়ে ভোলা মাছের রেসিপি। এইভাবে শাপলা দিয়ে ভোলা মাছ রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা কে কীভাবে শাপলা তৈরি করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে প্রথমেই আমি নিয়েছি ভোলা মাছ। মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এরকম ছোট ছোট ভোলা মাছেই কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভালো আসে। এরপরে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি শাপলাটাকে কেটে নিয়েছি। আমি আগেই আপনাদের শাপলা কিভাবে কাটতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি, আর আমি এখানে দেখালাম না। ভালো করে শাপলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল, কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন। তারপরে সামান্য জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি মিক্সিং জারে করেছি, আপনারা চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন, যার যেরকম সুবিধা। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তারপর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে ম্যারিনেশন করা ভোলা মাছটা, মানে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো মাছটাকে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, তবে আমি একটুখানি ভেজেই নিয়েছি যাতে মাছের কোনো আঁশটানি গন্ধ না থাকে। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। আর আমি এই রেসিপিটার মধ্যে একটু সাদা তিল দিয়েছি। অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে, এইভাবে সাদা তিল দিয়ে রান্না করলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা একটু কম হয়। এরপরে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়নের জন্য। ফোড়নটাকে কিন্তু দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। যখন ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। খুব বেশি মশলাটা কিন্তু একেবারেই কষানোর দরকার নেই, যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে। আর আপনারা সকলেই জানেন সর্ষে খুব বেশি কষালে কিন্তু একেবারে তেতো হয়ে যায়। এরপরে দেখে বুঝতেই পাচ্ছেন একটুখানি জলটা কিন্তু মজে গেছে। তারপর দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এরপরে দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া বাটির জলটাই। ব্যাস, আর কিন্তু কোনো রকম জলের আমি ব্যবহার করব না। এরপর কিন্তু মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আবারও। তো দেখুন বন্ধুরা, আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপরে কিন্তু একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু ফ্রাই প্যানটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। এরপরে আমি প্রায় 1 মিনিট মতো একটুখানি মাছটা দেওয়ার পরে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন 1 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাপলাগুলো অবশ্যই আমি কেটে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপরে শাপলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে শাপলাগুলো একটু আবারও নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো ঢাকা। শাপলা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরাবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতেই রাখবেন। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। শাপলাগুলো অনেকটা পরিমাণে কিন্তু মজে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে গেছে এই শাপলা থেকে। আমি কিন্তু মাছে আর কোনো রকম জলের ব্যবহার করব না। এই রেসিপিটা একটু গা মাখা টাইপেরই হয়, বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি। শাপলার যেটুকু জল বেরিয়েছিল সেটুকু আমি একটুখানি মজিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। এই রেসিপিটায় এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা করবেন, ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সাথে কিন্তু এর জুড়ি মেলা ভার।
তো বন্ধুরা, কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন, এরপরে কিন্তু রেডি। আমি এরপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে শাপলার সিজনে কিন্তু শাপলা ভোলা আপনারা তৈরি করে খেতেই পারেন, ভীষণই সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।